আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা চলে আসছি বসুন্ধরা সিটি। তো আজকে আসছি আমাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্নের লেন্সটি কেনার জন্য। আমাদের লেন্স ছিল কিন্তু ছিল, আমরা আমাদের আমাদের কাছে- কাছে মাস্টার লেন্স নিব, জি মাস্টার। আমাদের কাছে যে লেন্সটি ছিল সেই লেন্সটি আসলে আমাদের কাজের জন্য পুরোপুরিভাবে একটা ফিট নিবো। না, বাট আজকে চলে আসছি আমরা নতুন আরেকটি লেন্স নেওয়ার জন্য। তো এখানে আমি আর আমাদের টিম মেম্বার চলে আসছি। তো গাড়ি থেকে নেমে পড়েছি, ওই শটটা আমরা নিতে পারি নাই, বাট এখন আমরা অভ্যন্তরীণ সাইডে আমরা যাব। আজকে যে লেন্সটা নিব, দুইটা লেন্স নেওয়ার চিন্তা ভাবনা আছে। একটা হলো 2.8 1850 সিগমার যদি নিতে পারি, আমাদের বাজেট তেমন বেশি না, অথবা 80 মিলিমিটার 90 মিলিমিটার যেটা 2.8 অ্যাপাচার, এটা হলো সোনি ম্যাক্রো। এই দুইটা, আর একটা 1.4 অ্যাপাচারের একটা জি মাস্টার নেওয়ার চিন্তা ভাবনা আছে। আমি দেখি কোনগুলো কি মিলাতে পারি। তো এই মুহূর্তে আমরা যেখানে আছি না, আমরা দেখেন বসুন্ধরা সিটির বাইরে আছি। তো এই 11টার দিকে ভিতরে গেট খুলে দিবে। তো এখন দোকানদাররা ঢুকতেছে। তো তুমি বলো, আমি আমার এই মুহূর্তে আমরা মার্কেটের বাইরে আছি। তো কিছুক্ষণের মধ্যেই মার্কেট খুলে দিবে 11টা বাজলে। তো ইনশাল্লাহ আমরা ভিতরের দিকে চলে যাব এবং ভিতরের অভ্যন্তরীণ সাইডের পরিবেশটা আমরা আমাদের দেখাবো। তো আমরা এখন মার্কেটের গেটের ভিতরে আছি। তো যেহেতু অফিসিয়ালভাবে গেটের ভিতরে ঢুকতে হলে 11টার পর ক্রেতা বিক্রেতারা যখন আগে ঢুকে তারপরে ক্রেতারা ঢুকে। তো আমরা এখন অপেক্ষায় আছি, ইনশাল্লাহ ভিতরে দেখাবো আমরা যে লেন্সটা কেনার জন্য আসছি। আপনারা সবাই ধৈর্য সহকারে আমাদের ভিডিও দেখবেন ইনশাল্লাহ। তো এই মুহূর্তে এখানে প্রচুর লোক, এই যে আমাদের মেম্বারের একজন লোক এই উপর থেকে নিচে নামতেছে। তো উনি উপরে ছিল, উনি এখন নিচে নেমে আসছে। হ্যাঁ, উনি এখন নিচে নেমে আসছে। আমরা আসলে অপেক্ষায় আছি। তো কিছুক্ষণের মধ্যে আমাদের অপেক্ষার অবসান ঘটবে এবং আমরা ভিতরে এন্ট্রি নেব। এটা খুব আপনারা সবাই দেখবেন এবং আমাদের ব্লগটাকে উপভোগ করবেন ইনশাল্লাহ। তো এই হচ্ছে আউটসাইড। তো এটাও আপনাকে দেখাই যে বসুন্ধরা সিটির বাইরে যে এই আসলে বসার যে পরিবেশটা। তো আমাদের একজন সদস্য এখন বসে আছে, যিনি আমাদের এই চ্যানেলের নায়ক। তো উনি এখন রেস্ট নিচ্ছে। আর এই হচ্ছে অবস্থা, খুব সুন্দর একটা জায়গা। আপনারা যারা এসেছেন বা আসবেন তারা এই জায়গাটাকে আসলে উপভোগ করতে পারবেন। দক্ষিণ এশিয়ার অন্যতম একটা বড় দক্ষিণ এশিয়ার অন্যতম বড় একটা শপিং মল। এটা আসলে ঢাকার ব্যস্ত নগরী এলাকা পান্থপথে অবস্থিত। অনেক বড় একটা শপিং মল। এখানে জুয়েলারি, ইলেকট্রনিক গ্যাজেট, পোশাক, প্রয়োজনপত্র, কোকারিজ থেকে শুরু করে সব ধরনের জিনিসপত্র পাওয়া যায় এবং একটা অন স্টপ সার্ভিস মার্কেট। এখানে যদিও অনেকে বলে তুলনামূলক দাম বেশি, আসলে ওই জিনিসটা ভুল। আসলে ব্র্যান্ড বুঝে আপনি দেখে শুনে যদি কিনতে পারেন, তো জিনিস খারাপ হবে না এখানে। এবং আমরা যে উদ্দেশ্যে আসছি আমাদের ক্যামেরার যে অ্যাক্সেসরিজ নেওয়ার জন্য, তা আমরা খুবই এখান থেকে 2-3টা শপ আছে, আমরা খুব বিশ্বস্ত মনে করি এখানে আসা। আর মাত্র তো এই যে 1 মিনিট বাকি, 1 মিনিট। তো এই জন্য আমরা 11টায় খুলবে, 1 মিনিট বাকি, 1 মিনিট। এই যে আমরা তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এই না, যে 1 জনসমুদ্রের মিনিট যে আরো ডল সেটা কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পারেন যে বসুন্ধরা সিটি যখন সকালবেলা ওপেন হয় তে অলরেডি খুলে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা এখন যাচ্ছি উপরের দিকে। তো এই হচ্ছে দেখেন যে আসলে ভিতরে পরিবেশটা খুলে দিয়েছে। তো আজকে তুলনামূলক ভিড় অনেকটাই কম। তো বসুন্ধরা সিটিতে অ্যাভেলেবল যে বেডটা থাকে সেটা এখন নাই। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ভিড়টা একটু ফলো করুন। তো সকালবেলা কীরকম একটা জনসমুদ্রের ঢল তৈরি হয়েছে বসুন্ধরা সিটিতে। তো ধীরে স্থিরে সবাই ঢুকতেছে। তো আমরা খুবই সাবধানতা অবলম্বন করে এবং ধীর গতিতে ঢুকবো। তো আমাদের ব্লগের সাথেই থাকুন, ইনশাল্লাহ আজকে ভালো কিছু দেখানোর চেষ্টা করব। প্রথমেই আমরা ঢুকলাম, ভিতরে ঢুকেই দেখি একটা জুস বার। যদি কেউ ক্লান্ত থাকেন, প্রথমে এখানে জুস পান করে সতেজ হয়ে নিতে পারে। আমরা যেহেতু ক্লান্ত ছিলাম না, তার জন্য আমাদের সতেজ হওয়ার কোনো প্রয়োজন ছিল না। আর তাই কিছুক্ষণ এই ভিতরে ঘোরাঘুরি করে আমরা আমাদের শপের দিকে এগোতে শুরু করলাম।
কিছুক্ষণ হাঁটাহাঁটির পর আমরা একটা দোকানের কাছে গিয়ে দাঁড়ালাম এবং সেই দোকানটার নাম ছিল দ্য ক্যামেরা সিটি। ক্যামেরা সিটিতে প্রবেশ করে প্রথমে জিজ্ঞেস করলাম আপনাদের কাছে কি ম্যাক্রো ফটোগ্রাফির লেন্স আছে কিনা, কিন্তু দুঃখজনক তারা আমাদেরকে উত্তর দিল তাদের কাছে এই লেন্সটি নেই। আমরা এখন যে দোকানে এসেছিলাম সেই দোকানে আসলে আমাদের কাঙ্ক্ষিত লেন্সটি পাইনি, আর তাছাড়া যে লেন্সটি কেনার জন্য আসা সেই লেন্সটি না পাওয়ার কারণে আমরা এখন অন্য আরেকটা শপে যাব। তো আমাদের সাথেই থাকুন। অনেকটা সময় হাঁটাহাঁটির পর আমরা কিছুটা ক্ষুধার্ত ছিলাম, যেহেতু খুব সকালে আমরা ঘর থেকে বের হয়েছি আমাদের কাঙ্ক্ষিত লেন্সটি কেনার জন্য। তাই হাঁটাহাঁটির সময় চোখে পড়লো একটা ছোট্ট দোকান যেখানে সমোচা সিঙ্গারা 10 টাকা করে বিক্রি হচ্ছিল। খাবার জন্য আমরা 2টা সমোচা নিয়ে নিলাম, ছোট্ট একটা নাস্তা। তো সেই নাস্তাটা হাতে নিয়ে প্রথমেই দেখতেছি সেই নাস্তাটার স্বাদ কেমন। তো সেই নাস্তাটা হালকা পরিমাণ মুখে দিয়ে চিবোতে চিবোতে আমরা সামনের দিকে অগ্রসর হতে লাগলাম। অনেকক্ষণ হাঁটাহাঁটির পর অবশেষে আমরা সেই দোকানটি খুঁজে পেলাম। শপটির নাম ছিল ডিজিটাল শপ। এই শপ থেকে এর আগেও আমরা লেন্স কিনেছি, যার কারণে শপের দোকানদাররা আমাদেরকে চিনে। আমরা যাওয়ার পরে তাদের সাথে আমরা সেই লেন্স সম্পর্কে কথা বললাম এবং সেই লেন্সটি পেলাম। অনেকক্ষণ কথাবার্তা বলার পর তাদের কাছ থেকে সেই লেন্সটি কিনে নিলাম। অ্যাট লাস্ট আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটি কিনে ফেলেছি। 2টা লেন্স কিনছি। তো আজকে 2টা লেন্স কিনা হলো, সিগমা 1850 আর সোনি 90 মিলিমিটার ম্যাক্রো লেন্স। আমাদের চিন্তা ভাবনা হলো ম্যাক্রো ফটোগ্রাফির, তাই আমরা ম্যাক্রো সোনি 90 মিলিমিটার 2.8 অ্যাপারচার জি লেন্স এটা কিনলাম। আর আমাদের যেহেতু এপিএসসি ক্যামেরা, যে এপিএসসি সেন্সর ক্যামেরা হওয়ার কারণে আমরা নিয়েছি সিগমা 1850 লেন্সটি। অর্থাৎ আমাদের আগের যে লেন্সটি ছিল 18-105 ওএসএস, সেই লেন্সটা আমরা বিসর্জন দিলাম। ওকে, তো এটাই বিসর্জন দিলাম। যদিও এটা না আমার জীবনের প্রথম কিনা লেন্স, বিসর্জন দিতে আমার খুব মনে কষ্ট লাগছে। এবং লেন্সের আসলে সেল ভ্যালুও ভালো পাওয়া যায় না এগুলা আসলে কেনার সময়। তাই মার্কেটে যে লেন্সটা বর্তমানে চলে এই লেন্সটাই কিনা উচিত। অর্থাৎ আমরা এটা অনেক আপ টু দ্য ব্যাকডেটেড আইটেমের একটা লেন্স কেনার কারণে আমি 58,000 টাকা দিয়ে লেন্স কেনার পরে 50% এটা সেল ভ্যালু আমি পাইনি। যে কারণে টাকা ইনভেস্ট করার পূর্বে আগেই দেখতে হবে যে আগামী 3-4 বছর পরে এর সেল ভ্যালু বা রিকভারি ভ্যালু কীরকম থাকবে। বোকার মতো যে দোকানদার বলবে এটা কিনেন এটা কিনেন এরকম কিনা কিন্তু পরে ঠকা লাগবে। আমাদের আমরা কেনাকাটা শেষ। কি কিনলাম? এই যে একটা ব্যাগ শো, এই ব্যাগটার দামই 1,50,000 টাকা। তো আমরা ম্যাক্রো লেন্স নিই নেই, আমরা ম্যাক্রো লেন্স নিয়েছি, আমরা নিই নেই, কিনে নেই। আমরা জি মাসটা নিতে পারলাম না। একটা জি মাসটা লেন্সের দামই 1,80,000 টাকা। এই লেন্স নিয়ে আমি 3টা ক্যামেরা কিনা সম্ভব। আসলে ফটোগ্রাফিটা আগের যুগে বলতো যে সব শখের দাম 16 আনা বা 14 আনা, সেরকম আসলে ফটোগ্রাফি খুবই এক্সপেন্সিভ বিষয়। আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে ফটোগ্রাফি ব্যয় করা খুব একটা ছোট্ট একটা ফিল্টার তার দাম 2,500 টাকা 3,000 টাকা।